এই ড্যাগের ভিতরে ডাইলে চাইলে খিচুড়ি গোসই, সেই খিচুড়ি মোরে খাওয়াইলি শাম, পিরিতি আমার অন্তরে, হাইরে শাম, পিরিতি আমার অন্তরে। বন্ধু, তোর গান শুনে যে আমার এখন খিচুড়ি খেতে ইচ্ছে করছে রে। ইরি মাইরি পাটুল, উপরে তাকিয়ে দেখ, মদন কাকুর গাছে লারে লাপ্পা আম ধরেছে, পেকে একদম হলুদ হয়েছে রে। কোন হতচ্ছাড়ার দল রে আমার আম গাছে? দাঁড়া বেটারা দাঁড়া, আমার গাছের আম খেয়ে আমার গায়ে আটি মারিস, আজ তোদের কেলিয়ে কানপুর পাঠিয়ে দিব রে, এই আমি বলে দিলাম, দাঁড়া। হ্যান্ড মিস্টেক মধু কাকু, তোমার গাছের আমগুলো পেকে নষ্ট হচ্ছিল, তাই তো খেয়ে একটু কমিয়ে দিলাম। ইরি মাইরি, নো প্রবলেম, ডু ফুর্তি মধু কাকু। এই বাটুল, 1 2 3। অত ছাড়ার দল দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? অত ছাড়ার দল, আমি ছাড়ার পাত্র নই রে, আটি গুনে আমার টাকা নিব, এই আমি বলে দিলাম, কোথায় পালাচ্ছিস? এত খেয়েও তোমার হয় না তাই না? তুমি মদন কাকুর গাছে আম চুরি করেছো। মদন কাকু যে বাড়িতে এসে বিচার দিয়ে গেছে, এখন কি হবে? হ্যাঁ মাইরি, কে কি বললো? আই ডোন্ট কেয়ার গিন্নি। ও গিন্নি, এই মুরগির ঠ্যাংটা যা রান্না করেছো না, ও পুরো জম্পেশ, বলি আরেকটা পিস হবে না গো? সকাল থেকে খালি খাওয়া আর খাওয়া, এই নিয়ে 5 বার খাওয়া হলো, তাও আবার দুপুরের খাবারের আগেই তোমার নাস্তা লাগবে? তোমার এই পেটটা পেট নাকি কো? হ্যাঁ মাইরি, ওগো, পেটুকের পেটে কখনো না শব্দটা আসে না, রান্না একটু ভালো হলে তো খেতেই হয়। এই শ্বশুরের বেটা, চুপ করো। তোমার রান্না করতে করতে আমার জীবনের 12টা বেজে গেল। যাও বাজার থেকে ঘুরে এসো, ঘরের চাল ডাল তো সব একাই সাবার করে বসে আছো। গিন্নি, এই দেখো কি এনেছি, কত বড় মাছ। মাইরি, এখন একটা কাজ করো তো, এটা চটপট আম দিয়ে টক রান্না করো, আজ দুপুরে জমিয়ে ভুড়ি ভোজ হবে। এত বড় মাছ আর এই কাঠ ফাটা দুপুরে তুমি আমাকে আমটক রান্না করতে বলছো? গরমে আমার মাথা এমনিতেই আগুন হয়ে আছে। ও মাথা ঠান্ডা রাখো, তুমি রান্না বসাও তো, আমি একটু বিছানায় গিয়ে চোখটা বুঝি, ঘুমটা যা চেপেছে না। শুধু ঘুম আর খাবার, আমি রান্না করছি, দাঁড়াও, আজ তোমায় আমটকের মজা দেখাচ্ছি। না, ঘুম থেকে উঠে আবার খাবার না পেলে যে মিনছের মাথা খারাপ হয়ে যাবে। যমরাজ বলেছিল মর্ত থেকে একটা সিঙ্গেল আর হ্যান্ডসাম পশু নিয়ে যেতে। এই শিয়ালটা তো একাই ঘুমোচ্ছে, আর কি হ্যান্ডসাম! এই শিয়ালকে নিয়ে তো পেতনিতে যুদ্ধ শুরু হয়ে যাবে। এটা রাতটাকেই ধরে যমরাজ্যে নিয়ে যায়। মিনছে, ও মিনছে, ওঠো, তোমার প্রিয় আমটক রেডি, এবার উঠে গেলা শুরু করো। স্বামী, কি হলো? ওগো, কথা বলছো না কেন? ওগো, এ তোমার কি হয়ে গেল? তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে? তুমি আমটক না খেয়ে পরপারে চলে গেলে। আমি একটু রাগ করেছিলাম, তাই বলে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? ওগো, ওঠো মিনছে, ওঠো। এরে পেতনি, এটা কাকে ধরে এনেছিস? যমরাজে এসেও দেখি ঘুমাচ্ছে নাক ডেকে, একে লাথি দিয়ে তোল, এর নাক ডাকার শব্দে যে কান টুট গায়া। এই ও, যমরাজের সামনে আছিস? ওঠ হতচ্ছাড়া পশু, যমরাজের সামনে থেকেও নাক ডেকে ঘুমোচ্ছিস? ওঠ ওঠ বলছি। ইরি মাইরি রে, হায় হায় রে, এটা কোন নরকে আসলাম রে বাবা! আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম, আমি তো আমার বউয়ের হাতের আমটক খেতেই পারলাম না। বউ গো, তুমি কোথায়? আমি এখন খাবো কি? কি রে বোকা পেতনি, আমি তোকে বলেছিলাম একটা সিঙ্গেল পশু আনতে, তুই এই বিবাহিত পশুটাকে কেন ধরে এনেছিস? এটার তো বউয়ের জন্য কান্নাই থামছে না। যমরাজ, এই পশু তো একাই ঘুমাচ্ছিল, আর দেখতেও কত হ্যান্ডসাম। তাই তো ভাবলাম এই পশুকেই তুলে নিয়ে যাই।
হতচ্ছাড়ি, মরার পরেও তোর চরিত্র ঠিক হলো না, তাই না? ছ্যা, 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 ছ্যা। যা এখনই এই বিবাহিত পশুকে রেখে আয়। ইরি মাইরি, দাঁড়া বেটারা দাঁড়া, আমাকে ভুল করে তুলে আনা তাই না? কয়েকদিন তোদের ঘরে বসে খেয়ে যাই। ও আচ্ছা, তোমরা ভুল করে আমাকে এনেছো এখানে তাই না? না না, আমি তো এখন যাব না, কয়েকদিন এই যমরাজ্যেই থাকবো। ক্ষতিপূরণ হিসেবে আমায় খাবার দাও। মাইরি, প্রচন্ড খিদে লেগেছে, যাও যাও তাড়াতাড়ি খাবার আনো। আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি এই যমরাজ্য ঘুরে দেখবো। হাই হাই রে, এই শিয়াল তো আস্ত একটা ডাকাত। আমাদের জমলোকের 10 দিনের খাবার ও একা একদিনে খেয়ে শেষ করে দিল রে। এটা এখানে থাকলে আমরা সবাই না খেয়ে মরবো। না না, এর একটা ব্যবস্থা করতেই হবে। মেঘ বন্ধু, মেঘ বন্ধু, এই পেটুক শিয়াল আমাদের পুরো যমরাজ্য ফাঁকা করে দিচ্ছে, কি করি বলো তো? একটা মোক্ষম বুদ্ধি আছে। তুমি আমায় বাঁচালে মেঘ বন্ধু। এই পেতনি শোন, যমরাজ্যে খাবারের খুব আকাল পড়েছে। আগামী 1 মাস আমাদের সবাইকে উপোস থাকতে হবে। তুই যমরাজ্যের সবাইকে বলে দে। ইরি মাইরি রে, গ্যারে মিসকে তুই গায়া উপোস, যমরাজ্যে খাবার নেই। না না, আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমাকে এক্ষুনি আমার বনে পাঠাও, আমি বউয়ের কাছে যাব। মাইরি। এ পেতনি, আর দেরি করিস না, একে এক্ষুনি বনে রেখে আয়। ভূত ভূত ভূত, স্বামী ভূত হয়ে ফিরে এসেছে, বাঁচাও বাঁচাও। ইরি মাইরি, না গো বউ, আমি ভূত না, যমরাজ আমায় ভুল করে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার খাওয়া দেখেই ভয় পেয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। মাইরি। ওরে বাবারে, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। আরে শেফালি ভাবি, এতদিন তুমি আমার বন্ধুকে লুকিয়ে রেখেছিলে। কিরে মিসকে বন্ধু, তুই ফিরে এসেছিস? ওরে বাটুল, আমি যে বেঁচে থেকেও বউয়ের কাছে মরে গেছি, অতচারা পেতনি যে আমাকে ভুল করে যমরাজ্যে নিয়ে গিয়েছিল। মাইরি। আরে বাহ, তাই নাকি? যমরাজ্য ভ্রমণ করে এসেছিস? এই খুশিতে আর এই ঝুমঝুম বৃষ্টিতে বনে একটা বড় সড়ো ভুরিভোজের আয়োজন করা যাক, কি বলিস তুই? সত্যি বলছো স্বামী? তুমি সত্যি বলনি? আজ যে আমার অনেক আনন্দের দিন, আজ আমি এই বৃষ্টিতে ভুরি ভোজের আয়োজন করব। ইরি মাইরি, ভুরি ভোজ। আহা, কতদিন তোমার হাতের রান্না খাইনি বউ। ভুরি ভোজ, তাও আবার বৃষ্টিতে। চলো চলো, বনের সবাইকে ডাকো, আজকে বৃষ্টির মধ্যে জমিয়ে খাওয়া দাওয়া হবে। মাইরি। খাবারের কথা বললেই হলো, একজন এক পায়ে রেডি। চলো চলো, তাহলে আজ সবাই মিলে বৃষ্টিতে ভিজেই ভুরি ভোজ করি। এই চলো, সবাই চলো। শেফালি, আমি তাহলে বনের বাকিদের নিয়ে আসি। কিরে বানর, এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছিস তুই? আরে বাগমামু, আমাদের মিসকে যে ফিরে এসেছে, সেই আনন্দে বৃষ্টিতে ভুরিভোজ হবে, আর আমি তো তোমাকে ডাকতে যাচ্ছিলাম। লে হালুয়া, মরা পশু আবার ফিরে আসে কি করে রে? চল তো গিয়ে ঘটনা শুনি আর ভুরিভোজও করে আসি। ইরি মাইরি, দাও গিন্নি দাও। আহ, কি যে সুবাস বেরিয়েছে। আহা, পেটের খিদে যে বেড়ে গেল। আরে ভাগ্নে, তুই তো কামাল করে দিয়েছিস রে। তোর ফিরে আসায় আমরা যে অনেক খুশি হয়েছি। তুই ফিরে না আসলে যে এই বৃষ্টিতে এত সুন্দর ভুরিভোজ করতে পারতাম না। শুধু খাওন আর খাওন, এত খাওন যে আমি কোনোদিন খাইনি।